বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করব ডেটা কালেকশনের সময় কিভাবে এইজটা অটোমেটিক ক্যালকুলেশন হয়, অর্থাৎ ডেটা কালেকশনের সময় যখন কোনো একটি ডেট অফ বার্থ নিই, অর্থাৎ জন্ম তারিখ আমরা নিই এবং সেই জন্ম তারিখ থেকে তার বয়স কত সেটি কিভাবে আমরা ক্যালকুলেট করব, আজকে সেটি আমরা মূলত আলোচনা করব। তো চলুন আমরা শুরু করি। পিওর এক্সেল চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমরা এই যে এক্সএলএস ফাইলটি রয়েছে, এই এক্সএলএস ফাইলের মাধ্যমে আমরা কিছু ফর্মুলা ব্যবহার করব, যেটি অবলম্বন করলে আমরা সহজেই কিন্তু আমাদের ডেটাটাকে কালেকশন করতে পারি। আমরা এইজটা কালেকশন করতে পারি, একদম রিয়েল এইজ যেটা রয়েছে ডেট অফ বার্থ থেকে সেটি অটোমেটিক পাওয়া যায়। তো কিভাবে পাওয়া যায়? প্রথমে আমরা লিখবো হচ্ছে ডেট, আমরা এখানেও ডেট লিখলাম, আমরা লেবেল যেটা রয়েছে সেটা সেখানে দিলাম ডেটা কালেকশন ডেট, অর্থাৎ কোন দিনে আমরা ডেটা কালেকশনটা করছি সেই ডেটটা আমরা এখানে বসাবো, সেই তথ্যটা আমরা নিব। আরেকটি ডেট আমরা নিব, সেটা হচ্ছে ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থ। ওকে, এই দুটি প্রশ্ন বা এই দুটি কোয়েশ্চেন আমরা নিব, এই কোয়েশ্চেন থেকেই আমরা এইজটা মূলত ক্যালকুলেশন করব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা এখানে লিখব ক্যালকুলেট। দেখুন এখানে দুটি অপশন রয়েছে, একটি কলামে যেটি রয়েছে সেটি ক্যালকুলেশন, এটি মনে রাখতে হবে, এবং রোতে যেটা রয়েছে সেটি হচ্ছে ক্যালকুলেট। এই দুটি বিষয় মনে রাখলেই চলবে। তো ক্যালকুলেট আমরা কিভাবে লিখবো? এখানে আমরা লিখলাম এইজ, আমরা সরাসরি কলাম যেখানে ক্যালকুলেশন রয়েছে এবং যেখানে যে রোতে ক্যালকুলেট রয়েছে ঠিক সেই রোতে আমরা যাব এবং আমরা লিখব, আমরা একটি ব্র্যাকেট ব্যবহার করব, ডলার সাইন ব্যবহার করব, আরো একটি ব্র্যাকেট ব্যবহার করব, আমরা লিখব ডেট, আমরা ব্র্যাকেটটি ক্লোজ করে দিব, মাইনাস করব কিসের থেকে, আরো একটি ব্র্যাকেট দিব, ডিওবি। ওকে, খেয়াল করুন ডেট হচ্ছে আমরা যেই ডেটে ডেটাটা কালেকশন করেছি সেই ডেট থেকে আমরা মাইনাস করব ডেট অফ বার্থ। ঠিক আছে, তো আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দিয়ে এটি আমরা ভাগ দিব 365, অর্থাৎ পুরা বছর দিয়ে এটিকে আমরা ভাগ দিব। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আর একটা ক্যালকুলেশন আমরা নিব, ক্যালকুলেট, ওকে, এজ ক্যালকুলেট। আমরা একটা লজিক নিব, সিম্পল একটা লজিক আমরা লিখব, রাউন্ড, একটি ব্র্যাকেট দিলাম, আমরা ডলার সাইনটা আবারও দিলাম, আরো একটি ব্র্যাকেট দিলাম, আমরা যে এইচটি ছিল আমাদের এইচটি নিলাম, কমা 0। ওকে, আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমরা দেখতে চাই সেই কাজটি ডিসপ্লেতে সরাসরি দেখব, তার জন্য আরো একটি কোয়েশ্চেন আমরা নিব, সেই কোয়েশ্চেনটার টাইপ হবে নোট এবং রিয়েল এইজ। ওকে, আমরা এখন কোয়েশ্চেন লেভেলটা লিখব হচ্ছে কি রিয়েল এইজ, তার মানে তার রিয়েল এইজ কত সেটি আমরা লিখব। লেখার জন্য আমাদের যেটি করতে হবে, আরো একটি লজিক আমরা এখানে বসাবো, ডলার সাইনটা ব্যবহার করলাম, ব্র্যাকেট, এইজ ক্যাল, ব্র্যাকেট, শেষ। তার মানে এখন আমাদের অলমোস্ট আমাদের এক্সএলএস ফর্মটি রেডি। ঠিক এভাবেই আমরা ডেটা কালেকশনের সময় ডেট অফ বার্থটা লেখার সাথে সাথেই কিন্তু আমাদের কি এইজটা কত বছর হয়েছে সেটি দেখা যাবে। তো আমরা এখন এক্সএলএস ফর্মটি করলাম, চলুন আমরা একটু দেখে নিই আসলে এটি কিভাবে কাজ করছে। আমরা কোবো সার্ভারটি ওপেন করে নিলাম। এই সার্ভারে আমরা নিউ যে অপশনটি রয়েছে আমরা আগেই দেখিয়েছিলাম, ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা জেনে নেবেন যে কিভাবে
এক্সএলএস ফর্ম কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এখানে আপলোড দিতে হয়, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। তো আমরা এখন আপলোড অ্যান এক্সএলএস ফর্ম, ওকে, এইজ ক্যালকুলেশন, ওকে। আমরা এখন এটি সার্ভারে আপলোড করে ফেলেছি। এখন আমরা এটিকে সরাসরি ডিপ্লয় দিব। এন্ড ডিপ্লয় দেওয়ার পরে আমরা জাস্ট কোয়েশ্চেনেট ওপেন করব। ওকে, এখন আমরা যদি ডেটা কালেকশন ডেট যেটি রয়েছে সেটি আমরা আজকে তারিখটা দিলাম, এবং ডেট অফ বার্থ যেটি রয়েছে সেটি আমরা যদি হয় 1990 সাল, আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা দেব 90 নভেম্বর 14, ইয়েস 33। দেখুন বয়সটা কিন্তু এখন দেখা যাচ্ছে, এই যে বয়সটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি অন্য আরেকটা জন্ম তারিখ নেই, যেমন 93 জুলাই 7, ইয়েস 30, এমন ভাবে ঠিক আমরা আমাদের এইজটাকে ক্যালকুলেশন করে আমাদের ডেটা কালেকশন করার সময় কিন্তু আমরা দেখতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের পরিচিত জনদের পাঠাতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।